একটা বিষাক্ত জানোয়ার হয়, বিচ্ছু হোক কিংবা সাপ হোক, কামড়ে নিয়েছে, আর বিষ কিন্তু ভালো হয় না। তখন কোথায় পাবেন? আরে তাড়াতাড়ি করে পূর্ণি হসপিটাল নিয়ে চল, তাড়াতাড়ি করে কাঠিয়ার হসপিটাল নিয়ে চল, একে ইনজেকশন দিতে হবে, এই ধরনের তখন ডাক্তার ওষুধ পানি কোথায় পাবেন? এইবারে তারা ভাবা চিন্তা করতে লাগলো যে আমাদের গ্রামের মোড়ল সর্দারকে বিষাক্ত জানোয়ার বিচ্ছু কিংবা সাপে কামড়ে নিয়েছে, কেমন করে ভালো হবে, কেমন করে ভালো হবে, কে ভালো করবে, এই ভাবা চিন্তা করে দেখছে যারে এখনই তুই কিছুক্ষণ আগে মুসলমানের একটা দল, মুসলমানের একটা জামাত এখনই তো চলে গেল, দেখ তাদের কাছে কোন ওষুধ পানি আছে কিনা, যদি ভালো করতে পারে তো আরে পারবে। এবার একটা দুটা লোক হাঁটতে হাঁটতে চলে গেল, যে দেখছে তো মুসলমানেরা তাম্বু টেঙ্গে ওখানে রাতের বেলা তা আরাম করছে। এবার এরা যে তখন বলছে, এ মুসলমান ভাই, আমাদের গ্রামের সর্দারকে কিংবা মোড়লকে বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, বিষ ভালো হয় না, আপনারা কি ভালো করতে পারবেন? এর কিছু ওষুধ পানি জানছেন? এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী বলছেন যে আমি জানি, দেখেন বিষ ভালো করতে জানি, সাপে কামড় দিয়ে দেয়, বিচ্ছুতে কামড় দিয়ে দেয়, যদি বিষ লেগে যায় আমি জানি, কিন্তু ফ্রিতে ভাই এলাজ করব না, ফ্রিতে এলাজ করব না, কারণ তোমরা গ্রামে আমাদেরকে থাকতে দাওনি, থাকতে দিতে তাহলে ভাবা চিন্তা করতাম, যখন তোমরা আমাকে থাকতে দাওনি তো ফ্রিতে আমরা এলাজ করব না। সুবহানাল্লাহ। কি করতে হবে? টাকা লাগবে বা ওর বদলাতে কিছু লাগবে। কত লাগবে? এই কথাবার্তা করতে করতে শর্টে বলছি, 30টা ছাগল 30টা বকরিতে ফয়সালা হয়ে গেল যে যদি আল্লাহ ভালো করে দেয়, আমাদের দ্বারা যদি ভালো হয় তো কয়টা ছাগল লাগবে? জোরে বলে। 30টা ছাগল লাগবে। 30টা ছাগল হলে হয়ে যাবে, কথাবার্তা একবারে ফাইনাল হয়ে গেল। এবার চলে এলেন সে সাহাবী, এবার ফোন দিতে লাগলেন, ওরে আল্লাহ ফোন দিতে লাগলেন, ফোন দিতে আছেন, মন্তর পড়ছেন, ফোঁক দিয়ে চলে যাই, মন্তর পড়ছেন, ফোঁক দিয়ে চলে যাই, বারবার পড়ছেন, বারবার ফোঁক দিচ্ছেন। এই পড়িতে 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 আল্লাহ রাব্বুল আমিনের দয়া, আল্লাহর লীলা দেখেন, আল্লাহর কুদরত দেখেন, সম্পূর্ণভাবে মুকাম্মাল ভাবে বিষ কিন্তু দূর হয়ে গেল, ভালো হয়ে গেল, বিষ আর নেই, একবারে সুস্থ হয়ে গেল, সম্পূর্ণ ইলাজ হয়ে গেল তার। 30টা কথা মতন ছাগল নিয়ে নিলেন। এবার ছাগল হাঁকাইতে হাঁকাইতে নিজের দলে, নিজের টিমে চলে গেলেন। কেউ বলছেন ছাগলকে জবাই করো, জবাই করে খাবো, কেউ বলছে আমাদের পেটে জ্বালা আছে, ক্ষুধা আছে, ছাগল জবাই করো। আবার কোন সাহাবী বলছেন, এরে আল্লাহর নবীর সাহাবীরা, আমরা ঝাড় ফুঁক করে ছাগল পেয়েছি, বকরি পেয়েছি, ঝাড় ফুঁক করা আমাদের জায়েজ হয়েছে কি হয়নি, এরকম ভাবে এলাচ পানি করে আমাদের ছাগল নেওয়া, বকরি নেওয়া হালাল হয়েছে কি হয়নি, কতক্ষণ পর্যন্ত আমরা ছাগল জবাই করে খাবো না, যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, যতক্ষণ পর্যন্ত নবীর কাছে ফতোয়া না নিব, যতক্ষণ পর্যন্ত নবীকে জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত বকরি জবাই হবে না রে, ততক্ষণ পর্যন্ত আমরা বকরি জবাই করে আমরা খাবো না। এই জামানার আমরা মানুষ যদি হইতাম কি বলতাম? আবে ফতোয়া ফরাই দেখা যাবে পরে, যা হওয়ার হবে, খায় তাহলে তখন দেখা যাবে। এই জামানার মতন তো কি কইছে আল্লাহ তখন সুবিধা দেয়নি বা হয়নি। আরে মাওলানা তৌহিদ আলম সালফিকে জিজ্ঞাসা কর, ফোন নম্বর লে উঠা যে মাওলানা এটার ফতোয়া কি হবে, এনামুল মাদানীকে জিজ্ঞাসা কর, মাদানীকে জিজ্ঞাসা করেন, তখন কোনটা? এখন তো বাড়িতে বাড়িতে ফতোয়া হয়ে যায় নাকি? সাহাবায়ে কেরাম এক একটা ফতোয়া নেওয়ার জন্য মক্কা থেকে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেছেন, শুধু ফতোয়া নেওয়ার জন্য, জানার জন্য। 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার, হাইটা তো হাইটা, উঠে তো উঠে, ঘোড়াতে তো ঘোড়াতে, কিন্তু এখন তো ফতোয়া আম হয়ে গেছে ভাই, ডাইল বাদ হয়ে গেছে, একটু কিছু হলো না হলো বাস পুচ করে নিয়ে। আরো একটা জিনিস, আমরা কত শরীয়তকে মার্ডার করেছি আরো জানেন? কত দেখবেন বিচার পঞ্চায়েতে বসে নিজের চোখে দেখে কত এরকম হয়েছে, বিয়ে হওয়া বেটি ছেলে অপর ছেলের সাথে ফেঁসে গেছে, লটঘাট হয়ে গেছে, স্বামী বলছে যে না একে রাখবো না, খো এর মতন স্ত্রীকে রাখবো, আমি তালাক দিয়ে দেবো। ওই মজলিসি তালাক হলো, আর ওই মজলিসি তালাকে তখন বলছে যে বেটির বাপ বা সমাজের মানুষ যারা বেটির পক্ষ থেকে আছে, ওর পুরুষ তো একে তালাক দিয়ে দিলে তো বেটি ছেলেটার কণ্ঠে যাবে যে ওর সাথে গন্ডগোল করেছে, ওর সাথে বিয়ে দিয়ে দিয়ে।
ওরকমই তখন আধ খেড়ে তিন খেড়ে কোন খেড়ে মুলবি যে শরীয়ত জানে না, শরীয়ত বুঝে না, 500,000 টাকার লালচে ওই মজলিসে বিয়ে দিয়ে দেয়, ওই মজলিসে বিয়ে দিয়ে দেয়। ওই 1500 টাকা যে পেয়ে নিলে এটা টাকা হারাম হয়ে গেল ভাই, হারাম। যতক্ষণ পর্যন্ত একটা বেটা ছেলের ইজ্জত না পুরান হবে, যতক্ষণ পর্যন্ত একটা বেটা ছেলের ইজ্জত না হবে পুরান, ততক্ষণ পর্যন্ত বিয়ে করা চলবে না। বেটা ছেলে যদি তালাক দেয় 3 মাস পর্যন্ত তাকে ইজ্জত পালন, 3 হাইজ পর্যন্ত ইজ্জত পালন করতে হবে। আর বেটি ছেলে যদি খোলা করে নেয় 1 মাস কিংবা 1 হাইজ পর্যন্ত তাকে ইজ্জত পালন করতে হবে। কিন্তু আমরা বুঝি না, কত বিহাতে এরকম নিজের কথা বলছি ডেকেছে মৌলভী সাহেব, দেখো না যে কোন হাদিসের পাতাতে দেখো না, দেখো কোন জায়গাতে দেখো দেমাক টেমাক লাগিয়ে টাকে দেখো, কোন জায়গাতে উল্টে পাল্টে দেখো, এত দাবাও থাকে দেখো কোন রকম দেখো, মানে কোন রকম জায়েজ করে দাও। আমি পড়াইলাম না, আমার মাওলানা পড়াইলেন না, অন্য কেউ এসে 500,000 টাকা লালচে বিয়ে করিয়ে চলে গেল, এটা জায়েজ হলো ভাই? জায়েজ হলো? আরো কত আমরা মুসলমান আল্লাহর সমাজ চোখে দেখা বেটা ছেলে দিচ্ছে তালাক, আর আমরা ওখানে লিখছি কি খোলা। বেটা ছেলে তালাক দিচ্ছে আর আমরা লিখছি কি খোলা। তালাক আর খোলাতে পার্থক্য আছে না নেই? সুবহানাল্লাহ, আমরা এটাও বুঝি না। খায়র যা হোক, আমি যাব না ওই মাসলা মাসাইলে। তো ভাই আমার, সাহাবায়ে কেরাম বললেন অতক্ষণ পর্যন্ত ছাগল জবাই হবে না, অতক্ষণ পর্যন্ত বকরি জবাই হবে না, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফতোয়া জিজ্ঞাসা না করব। এবার ছাগল হাঁকাতে 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 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 6 দিন করে রাস্তা ছিল, বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন, নবীর দরবারে চলে গেলেন। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা রাস্তাতে আসছিলাম, আস্তে আস্তে একটা ইহুদিদের গ্রামে আমরা ঢুকলাম, ওখানে আমরা থাকতে চাইলাম, আমাদেরকে জায়গা দিল না, আমরা গ্রামের বাইরে আমরা তাম্বু ডাকলাম। হঠাৎ করে ওই গ্রামের কিছু লোক আমাদের কাছে এসে বললেন, আমাদের গ্রামের সরদারকে সাপে কিংবা বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, আমাদের মোড়লকে কামড় দিয়েছে, তোমরা একটু এলাচ পানি করে দাও। এবার আমরা চলে গেলাম, আমরা মন্ত্র পড়লাম, ওরে আল্লাহ আমরা মন্ত্র পড়লাম, ঝাড় ফুঁক আমরা করে দিলাম। ফুঁক দিতে 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 নবী গো, সম্পূর্ণ লোকটা ভালো হয়েছে। আর তার বদলাতে আমরা 30টা ছাগল নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। কেমন মন্ত্র! আজকালকার যারা করিবাজ কবিরা যিনি আছে, যদি এখানে থাকেন তো রাগ করিয়েন না। এই তো সামনে দেখেন লাড়ু, মতিচুর, পান, সুপারি, আগরবাতি দিবে, তুলসীর পাতা দিবে আর ডাকবে, তাম্বা তুলসীর পূজারে কইরা রাচিনো রে, হাই রে সোনার বান্দারে। একবার হাত ঝুঁকাবে আর ডাকবে মশানকে, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। বিভিন্ন রকম শিরকিয়া কালেমাত কথা দিয়ে ওকে আমরা ডাকি, এরকম হয় কি হয় না? নবী আমার জিজ্ঞাসা করছেন, আরে আমার সাহাবীরা, তোমরা ঝাড় ফুঁক করেছো রে বাবা, তোমরা কি দিয়ে ঝাড় ফুঁক করেছো? ওই কথাগুলো কি আমাকে শোনাবে না? যে দোয়া পড়ে তোমরা ঝাড় ফুঁক করেছো, যে মন্ত্র পড়ে ঝাড় ফুঁক করেছো, ওই দোয়া ওই মন্ত্র কি তোমরা শোনাবে না? এবার যে সাহাবী ফুঁক দিয়েছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে না জেনে আমি ফুঁক দিয়েছি, আপনাকে না জেনে আমি ফুঁক দিয়েছি। কি বলে ফুঁক দিয়েছি নবী যে শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বারবার পড়েছি নবী গো,
একবার নয় বারবার পড়তে গেছি, বারবার পড়তে গেছি, পড়ে 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 ফুঁক দিতে গেছি, পড়িতে 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 যতক্ষণ পর্যন্ত তার বিষটা শরীর থেকে না নেমেছে, যতক্ষণ পর্যন্ত লোকটা সুস্থ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবী গো বারবার বারবার এই সূরাটা পড়িতে থেকেছি। যখন নবীজি শুনলেন কোন আজব আজব কথা দিয়ে ফুঁক দেয়নি, অন্য কোন ঝামেলার কথা, শিরকিয়া বিদআতি কথা পড়ে ফুঁক দেয়নি, আল্লাহর কোরআন থেকে পড়ে পড়ে ফুঁক দিয়েছে, তখন নবীজি বললেন যে ওই বকরি যে তোমরা এনেছো আমারও একটা ভাগ লাগিয়ে দাও। কি বললেন? যে বকরি এনেছো আমার একটা ভাগ লাগিয়ে দাও। তাহলে আপনারা বলবেন যে ভাগ লাগিয়ে দেওয়ার মানে কি নবীজি কি ভাগ নেবেন? আসলে এটা মতলব নয় বন্ধুরে। আল্লাহর নবী বলতে চাইছেন সাহাবীরা, তোমরা যে ইলাজ করেছো, ফুঁক দিয়েছো, তোমরা ঝাড় মন্তর যেটা করেছো এটা হলো সত্য, এটা জায়েজ আছে, না জায়েজের কোনো কারণ নয়। এই আমার সাহাবীরা, আমার ভাগ লাগিয়ে দাও মানে আমি নবী তোমাদেরকে বললাম, হুকুম করলাম ভাগ লাগিয়ে দাও, এর মানে আমার জন্য যদি জায়েজ হয়ে যায় সে বকরি, আমার ভাগ নেওয়া যদি জায়েজ হয়ে যায়, সেই বকরি খাওয়া যদি আমার জন্য হালাল হয়ে যায়, তাহলে এই বকরি নেওয়া জায়েজ আছে, হারাম আছে। তোমাদের কোন রকমের গুনার কোনো কারণ দেখতে পাওয়া যায় না। যাও যাও তোমরা ছাগল বকরি তোমরা জবাই করে খেয়ে নাও। নারে তাকবীর। দেখেন সূরাতুল ফাতিহার কত ফজিলত যে ভাই, শুধু ঈমান আর বিশ্বাস হওয়া চাই, ঈমান আর বিশ্বাস সাহাবায়ে কেরামের মতন হওয়া চাই যে একটা 20 লাগা মানুষকে সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিলে শেষ হয়ে গেল। আর একটা কথা বলে দিই, পরিবেশ বানিয়ে ছাড়বো আপনাকে। বাচ্চা কাঁদতে লেগেছে, হঠাৎ করে বাচ্চা কাঁদছে, বেশি দেখবেন সন্ধ্যাবেলাতে বাচ্চা কাঁদে নাকি? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, এই আমার মায়েরা, খালারা, দিদিরা কে বলবো, যখন লোক 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 করে সূর্য ডুবতে যাবে, যখন লোক 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 করে সূর্য ডুবতে যাবে, নবী আমার বলেছেন ওই টাইম থেকে নিয়ে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা সূর্য ডোবার পর ছেলে মেয়েকে তোমরা নিয়ে গলিতে যাইও না, ছেলে মেয়েকে দিয়ে তোমরা রাস্তা পথে ঢং 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 করে হাঁটা ওঠা করিও না। যখন মাগরিবের সন্ধ্যা হবে, মাগরিবের সূর্য ডুবতে যাবে, হাদিসের কথা, নবী আমার বলেছেন মহিলারে তোমরা বাচ্চা ছেলেকে নিয়ে তোমরা আগনাতে হয়তো বসিও না, যদি আগনাতে বসিও ভালো কথা, কিন্তু গলিতে যাইও না, তোমরা রাস্তা পথে হাঁটো না, হাঁটিও না। কেন হাঁটিও না? এই জন্য নবী হাঁটতে মানা করেছেন, এই জন্য ছোট ছোট মাসুম বাচ্চাকে রাস্তাতে সন্ধ্যাবেলাতে নিয়ে যেতে মানা করেছেন। সন্ধ্যাবেলাতে মাগরিবের টাইম থেকে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ওই টাইমে ওই সময়তে শয়তান রাস্তা দিয়ে হাঁটাফেরা করে, ওই সময়তে যারা খাবিস জিন রাস্তা দিয়ে চলাফেরা করে, আপনি আমি শয়তানকে দেখতে পাই না, আমি আপনি খাবিস জিনকে দেখতে পাই না। আপনার নজর যখন ওই শয়তানের দিকে যাবে, শয়তান আপনাকে দেখতে পাবে, কিন্তু আমি আপনি শয়তানকে দেখতে পাবো না। এবার আপনি বলেন, আপনি যখন শয়তানের সামনে চলে যাবেন, আপনি তো জানেন না যে এটা হলো শয়তান, কিংবা শয়তান সামনে আছে, ওর মনটা খারাপ হয়ে যাবে, ও রেগে যাবে, আপনার বাচ্চার উপরে হামলা করে দেবে, আক্রমণ করে দিবে। ওই সময়তে আপনার বাচ্চাটা কিন্তু ধেড়কে যায়, ওই সময়তে আপনার বাচ্চা পেটে হাওমাও করে চিৎকার করে, ওই সময়তে বাচ্চা কান্নাকাটা করে, ওই সময়তে বাচ্চা ছটফট করে। তাই নবী বলেছেন সূর্য ডুবার 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা পর তোমরা গলিতে কিংবা রাস্তা পথে বাচ্চা নিয়ে চলাফেরা করিও। এই সূর্য ডুবা থেকে নিয়ে 8 ঘন্টা কিংবা 1 ঘন্টার মধ্যখানে খবরদার তোমরা রাস্তা পথে তোমরা চলিও না। ভাই আমার, আর একটা কথা বলে দিই, ওই সময়তে বাচ্চা কাঁদতে লাগলো, আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা যদি একবার পারবেন তো একবার, 3 বার 5 বার 7 বার জয়বার পারবেন, আপনি 1 গ্লাস পানি নিয়ে নেন, আর ওতে যদি দম করে দেন, কিংবা গায় বাচ্চা লাগতে দেয় না, ওরে আল্লাহ কত দেখবেন গাভীকে খারাপ করে দেয়, বাচ্চা লাগতে দেয় না, দুধ দহন করতে দেয় না, যদি সূরাতুল ফাতিহা পড়ে যদি আপনি দম করেন, সূরাতুল ফাতিহা পড়ে যদি ফুঁক দিয়ে দেন, বাচ্চাকে ফুঁক দিয়ে দেন, কিংবা গায়
দুধ হইতে দেয় না, ফুঁক দিয়ে দিলে আল্লাহ রাব্বুল আমিনের দয়া আছে, ইনশাআল্লাহ ওই গরু কিংবা মহিষ দুধ দহন করতে দিবে। আর যেটা ছোট পাপ আছে এই পুরা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে দূর করে দেবে। এত দাম, শুধু খালি আপনাকে আমল করতে হবে আর বিশ্বাস রাখতে হবে। আর একটু আগে চলেন, এই সূরাতুল ফাতিহা পাবার কত ওরে সুবহানাল্লাহ আজকে আমরা মুসলমান জানি না আর বুঝি না। প্রথম আয়াত আল্লাহ কি বলছেন দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান হলো কার জন্য? কার জন্য? ওরে আল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত তারিফ কার জন্য? আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য সমস্ত তারিফ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলছেন রব্বিল আলামিন। আল্লাহ হলেন গোটা পৃথিবীর রব, আল্লাহ হলেন আলামিন, অর্থাৎ দুনিয়া আখিরাতে হলেন রব। রব মানে হলো পালনেওয়ালা, রব মানে হলো পালনেওয়ালা। একটা গার্জিয়ান পাঁচটা ছেলে মেয়ের রব হইতে পারে, নিজের বিবির রব হইতে পারে, নিজের বাচ্চার রব হইতে পারে, রব্বুল বাইত হইতে পারে, বাড়ির রব হইতে পারে, রব্বুল কারিয়া হইতে পারে, গ্রামের রব হইতে পারে। কিন্তু কোন মানুষ আল্লাহ ছাড়া রব্বুল আলামিন হইতে পারে না। আল্লাহ রব্বুল আমিন এত বড় রব যে আল্লাহ আমাকে খেতে দেয়, যে আল্লাহ জিনারাকে খেতে দেয়, যে আল্লাহ সাপকে খেতে দেয়, যে আল্লাহ ব্যাঙকে খেতে দেয়, যে আল্লাহ মাছিকে খেতে দেয়, যে আল্লাহ পোকাকে খেতে দেয়, যে আল্লাহ মশাকে খেতে দেয়, যে আল্লাহ ইঁদুরকে খেতে দেয়, যে আল্লাহ জোঁককে খেতে দেয়। এত বড় বড় সমুদ্রে মাছ, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত জিনিসকে খেতে দেন। এই জন্য আল্লাহ তাআলা হলেন রব, আল্লাহ হলেন রব্বুল আলামিন। একটা উদাহরণ দিই আপনাদের সামনে, সহিহ বুখারী শরীফের হাদিস। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমরা 300টা মানুষ, কত মানুষ ভাই? কত মানুষ? 300টা মানুষ একটা সফরে গেছিলাম, সফরে গেছিলাম। আর আমাদের সাথে এক বস্তা মানে এক বোরা খাজুর ছিল, এক বোরা খাজুর মাত্র। সহিহ বুখারী শরীফে ভালো করে শুনবেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 300টা লোকের আমরা টিম ছিলাম, জামাত ছিলাম, এক সফরে চলে গেলাম, এক বস্তা খাজুর। কিছু উট আছে, উট গালাকে 2 দিন 4 দিন 5 দিন পর পর একটা করে জবাই করে খায়, একটা করে জবাই করে খায়। কিছুদিন খাওয়ার পর তখন আবু উবাইদা বলছেন, হ্যাঁ গো, এরকম করে করে যদি উট গালাকে জবাই করে করে খেয়ে লাও, তাহলে তোমরা কেমন করে সফর করবে? এত লম্বা লম্বা সফর না, এরকম করতে হবে না, কোনো ব্যবস্থা করো। তো বলছে কি করতে হবে? বলছে খাজুর আছে, এক বড়া করে খাজুর ভাগ করো। কয়টা করে খাজুর? 300টা লোক আর এক বড়া খাজুর। কেমন করে ভাগ করতেন? একটা করে পিস মাত্র। কয়টা করে? একটা করে মাত্র ভাগ। যেমন চকলেট বাচ্চাকে দিন একটা দুটা করে, এরকম ভাবে একটা করে চকলেট। তখন একজন সাহাবী বলছেন আবু উবাইদাকে যে, হারে ভাই, এত বড় পেট, এত বড় মানুষ, একটা করে খাজুরে ফের কি হইতো? একটা করে খাজুরে ফের কি হবে রে ভাই? পেটটা ভরবে না। এবার আবু উবাইদা বলছেন, ভাই রে, একটা খাজুরের দাম কত বেশি আমরা তখনই জানতে পারলাম যখন ওই খাজুরটাও আমাদের শেষ হয়ে গেল। একটা খাজুর তো পাচ্ছিলাম, একটা খাজুর বাচ্চারা যেমন চুষে 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 খাইলাম, আর উপর থেকে পানি পান করে আমরা একদিন দুদিন করে 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 কাটিয়ে দিলাম। কিন্তু আমরা 300টা লোক আছি, আর এক বস্তা খাজুর আমাদের কাছে আছে। ওই বস্তার খাজুর যখন শেষ হয়ে গেল, আর আমাদের কাছে খাবার কিছু নাই, কি খাবো কি খাবো? ভোকে কিন্তু পেটটা ছটফট ছটফট করে, কি খাবো কি খাবো কি খাবো? এবার আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম, আর জঙ্গলের ভিতরে যাওয়ার পর গাছের পাতা এবং ছাল চাবিয়ে চাবিয়ে আমরা খেতে লাগলাম। আপনারা যত এখানে বুড়া বুজুর্গ লোক আছেন বসে,
70-80 বছরকার যত মানুষ বেঁচে আছেন, এখন যেভাবে সুখ করে আপনার বাড়িতে দানা পানি খাইছেন, আজ থেকে 20 বছর 25 বছর আগে খাইতে পেয়েছিলেন যে ভাই? নানা দাদু বলেন পেয়েছিলেন? জীবনে পাননি। সহিহ বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বহিন বেটাকে বলছেন, বেটা নবীর বাড়িতে 2 মাস পর্যন্ত চুলা জ্বলেনি, আখা জ্বলেনি, যে কি রান্না বান্না করব, বাড়িতে কিছু নাই। 2 মাস পর্যন্ত এক টানাতে কেটে গেছে, কি রান্না বান্না করব, কিচ্ছু পাইনি, বাড়িতে কিছু বানাবো। কথাটা শুনে তখন মা আয়েশা বলছেন যে আমার বোনের বেটা আমাকে বলছে, খালা গে কি খেয়ে দিন কাটলি গে খালা, 2 মাস পর্যন্ত যদি বাড়িতে চুলা না জ্বলে, আখা না জ্বলে, কি খেয়ে খেয়ে দিন কেটেছিলে গে খালা? প্রশ্ন হবে না? প্রশ্ন হবে। এবার মা আয়েশা বলছেন, বেটারি আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিসকে আমরা দিন কাটালছি রে ধন, 2টা মাত্র কালো কালো জিনিস খেয়ে দিন কাটালছি। 1 নম্বর হলো আত্মা আমার খাজুর, একটা করে ভাগে খাজুর পেয়েছি, ওই খাজুরটা খাওয়া পর। 2 নম্বর হলো আলমা পানি, উপর থেকে 1 গ্লাস পানি পান করে নিয়েছি, 1 গ্লাস পানি এবং একটা করে খাজুর ভাগে পেয়েছি, এই করে করে দিন কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য সাহাবায়ে কেরাম হাদিয়া দিয়ে পাঠাইতেন, কেউ ঘাটে দিয়ে পাঠাইতেন, কেউ দুধ দিয়ে পাঠাইতেন, কেউ মাংস দিয়ে পাঠাইতেন, কেউ রুটি দিয়ে পাঠাইতেন। আল্লাহর নবী একা খাইতেন না, নবী নিজে খাইতেন এবং নবীর বিবিরা হলাম আমরা, নবী যে আমাদের জন্য সে হাদিয়া দিতেন। এই করে করে খেয়ে খেয়ে দিন কাটালছি ধন রে, কিন্তু 2 মাস ধরে নবীর বাড়িতে রান্না বান্না করার জন্য কিছু পাইনি। ওরে সুবহানাল্লাহ। আবু উবাইদা বলেন, ভাইরে যখন খাজুর শেষ হয়ে গেল, আর খাজুর কিন্তু নাই আমাদের কাছে, কি খাবো কি খাবো, পেটে জ্বালা লেগেছে, কিন্তু খাইতে হবে, না খেলে জান বাঁচবে না। বলছে আমরা জঙ্গলের দিকে চলে গেলাম, 300 মানুষ, একটা দুটা তিনটা মানুষ নয়, 300 মানুষ আমরা জঙ্গলে চলে গেলাম। এবার গাছের পাতা চাবিয়ে 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 খেতে লাগলাম, আর গাছের পাতা মনে হয় না এরকম শেষ হয়ে গেল। এবার গাছের ছালগালা নিয়ে আমরা খেতে লাগলাম। আমরা আপনারা জানি মানুষ ঝাল ভাত রুটি খায়, তার মতন পায়খানা হয়, আর জীবজন্তু ঘাস পাতা খায়, তো ঘাস পাতাকে ঘাস পাতার মতন পায়খানা হয়। মানুষের পায়খানা এবং জানোয়ারের পায়খানা কি একই রকম? একই রকম যে ভাই? একরকম নয়। জানোয়ার ঘাস পাত খায়, তার পায়খানা আলাদা, আর মানুষ দানা পানি খায়, তার পায়খানা আলাদা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে গাছের পাতার ছাল চামড়া খায়া খায়া আমাদের শরীরটা মনে হয় সুসবুজ হয়ে গেল। আর পায়খানা যখন করি তো লাদের মতন, ছাগলের লাদের মতন পায়খানা হয়। দানা খাবে তো দানার মতন পায়খানা। তো বলছে যে ঘাস পাতা খেয়ে ছাল খেয়ে আমাদের ওরকম কিন্তু পায়খানা হয়। এবারে আল্লাহর রব সুবহানাল্লাহ, দেখেন এই জিনিসটা আমি দেখাতে চাই হাদিসটাতে। এবার ওরা বলছে একদিনকার ঘটনা, আমরা হাঁটতে 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 সমুদ্রে চলে গেলাম। এবার সমুদ্রে যায় দেখছি বড় ধরনের একটা জানোয়ার, বড় ধরনের একটা মাছ বালু চরে লেগে আছে। বড় ধরনের জানোয়ার, বড় ধরনের মাছ একটা কিন্তু বালুর চরে ওই টিকরাতে লেগে আছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, ওই মাছটার নাম বলা হয়েছে সামাকে আম্বার, আম্বারের মাছ ছিল ওইটা। ওই মাছের নাম কি? আম্বারের মাছ। এবার দেখছে বালুর চরে একটা মাছ লেগে আছে। এবার বলছে আমরা গেলাম ওখানে কিছু লোক, যাওয়ার পর দেখছি তো মাছটা মরা। মাছটা কি? মরা। একজন সাহাবী বলছেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য আমাদের ভাগ্যতে এটা রোজী হিসেবে পড়ালছেন, এটা খাও। আরেকজন সাহাবী বলছেন না, খেতে হবে না, পানির মরা জিনিস রে, পানির একটা জানোয়ার, আমাদের জন্য হালাল আছে কি হারাম আছে আমরা জানি না, যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা খাবো না। এবার আরেকজন সাহাবী বলছেন না, আল্লাহর দ্বীনের জন্য
আল্লাহর রাহে আমরা এসেছি আর আমাদের কাছে খাবার কিছু নাই, আমরা ছাল চামড়া গাছের চাবিয়া চাবিয়া খাই, আমাদের উপায় নাই, কিছু জান বাঁচাতে হবে, এই জন্য খাও, এই জন্য খাও। এবার আবু উবাইদা বলেন আমরা মাছটাকে কেটে 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 আমরা খেতে লাগলাম। কতদিন খাইলাম? একদিন খাইলাম, দুদিন খাইলাম, 300টা মানুষ ওই মাছকে কেটে 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 খেতে লাগলেন। একটা হাদিস আছে 19 দিন, একটা হাদিস আছে 10 দিন, একটা হাদিস আছে 15 দিন, আর একটা রওয়ায়াত আছে 1 মাস পর্যন্ত মাছটা তারা খাইলেন। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট বাদ করেছে, একটু বেশি বলছেন যে আমরা 300টা মানুষের 15 দিনই মনে করেন, 15 দিনই মনে করেন। আজ আপনার হোটেল লেগেছে জালসাতে নাকি? একটা আশা করছি ভুঁই জবে করে দিয়েছে, কত 2-4-500 মানুষ খেয়েছে, একটা ভুঁই শেষ হচ্ছে। আর ওখানে 300টা লোক 15 দিন বা 19 দিন বা 1 মাস পর্যন্ত মাছ খেয়েছে, মাছ শেষ হয় না। কত বড় মাছ জানেন? আচ্ছা মানুষের চোখ বড় না মানুষ বড়? কহেন তো আপনারা। আমরা মানুষ, আমাদের বডি বেশি বড় না চোখ বেশি বড়? জি বডি বড় নাকি? এবার মাছটা কত বড় ছিল দেখেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 19টা মানুষ। কয়টা মানুষ? আর একটা আছে 13টা, 13টাই লে 13টা বলছে 300টা মানুষের মধ্যে হাট্টা ঘাট্টা মোটা লম্বা তালাঙ্গা 13টা লোককে ডাকা হলো। আর বলছেন যে 300টা মানুষের কাছে যেটা উট ছিল সব থেকে যেটা মোটা তাজা লম্বা উট, ওই উটটাকে নিয়ে আসা হলো। এবার ওই উটটাকে সুবহানাল্লাহ নিয়ে আসা হলো, 13টা মানুষকে নিয়ে আসা হলো। সর্বপ্রথম আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে চোখের যে বড়শিটা আছে, জায়গাটা আছে, ওই চোখের বড়শিটাকে, এই চোখটাকে উঠিয়ে ওই এই খাপখানে চোখের বড়শিখানে 13টা লোককে যে বসা হলো। তো আমি যেমন চেয়ারে বসে আছি, আমার মাওলানা চেয়ারে বসে আছেন, বলছেন 13টা লোক সুন্দরভাবে আইটা গেল, কাহারে কোনো অসুবিধা হলো না। এবার যদি 13টা মানুষ খালি চোখে যদি আইটে যায় তাহলে মাছটা কত বড় হবে বুঝে দেখেন, কত বড় মাছ। এবার আবু উবাইদা তখন বলছেন এক কাম করে, একটা লোককে ডাকো, আরো 300টা মানুষের মধ্যে সব থেকে যে জওয়ান তাগড়া জওয়ান ওকে ডাকো, আর লম্বা, আর একটা উটকে নিয়ে এসো, সব থেকে যেটা বড়। এবার মাছের যে বুকের হাড্ডি যা আছে না, আগেকার মানুষ বিয়া করতে গেছে তো টাপুয়ার গাড়িতে গেছে নাকি? এখন তারপরে ট্রাক্টর হয়ে গেল। এবার ট্রাক্টরে মান সম্মান খতম হচ্ছে এখন। তখন নিয়ে গেল স্করপিও, বোলেরো, ম্যাজিক, আর আরেকটা সাথে কি গাড়ি ছিল? ম্যাজিকের মতনই গাড়িটা কি? সওয়ারি। সওয়ারি গাড়ির নাম। এখন যদি সওয়ারিও নিতে চায় না কেউ, যে মান সম্মান ঘটে যায়, হ্যাঁ সওয়ারি লে যায় না। এখন তো স্টাইল এসেছে, যেগুলা গাড়ি লে যাবে একই রঙের গাড়ি নিয়ে যা, ধলো তো ধলো, কালো তো কালো, লাল তো লাল, স্করপিও তো স্করপিও, বোলেরো তো বোলেরো, এক রঙের গাড়ি নিয়ে যা। দেখেন সুবহানাল্লাহ। তা আবু উবাইদা বলছেন একটা লোককে নিয়ে এসো। একটা লোককে নিয়ে আসা হলো এবং মাছের বুকের হাড়ি সুন্দর করে টাপুরের মতন করে এরকম ভাবে তাকে গোল করে খাড়ো করা হলো। আর একটা লম্বা উট, আর একটা লম্বা তোড়াঙ্গা জওয়ান সাহাবীকে উটের পরে বসিয়ে দাও হলো। এবার উটের পরে বসিয়ে দিয়ে ওই কাঁটা যে খাড়ো করে দেওয়া হয়েছে, ওই কাঁটার ভিতর দিয়ে ওই সাহাবী উটে চড়ে পার হয়ে গেল। বন্ধুরে, এত লম্বা কাঁটা ওই সাহাবীর মাথা পর্যন্ত ঠেকলো না। তাহলে বুঝে দেখেন যে কাঁটা খান যদি এত বড় হয়, তা মাছটা কত বড় হইতে পারে। বন্ধুরে আমার, এবার পরে কি হলো হাদিসটা আমি আর বলতে যাব না। বন্ধুরে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন পালনেওয়ালা, আল্লাহ হলেন রব পালনেওয়ালা, যিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ কত বড় রব দেখেন। ওই সাহাবীদের খানার ব্যবস্থা আল্লাহ সমুদ্রে করে দিলেন, ওই সমুদ্রে আল্লাহ খানার ব্যবস্থা করে দিলেন। আয় মুসলমান, আজকে আমাদের বাড়ি আছে, জমি জায়গা সব কিছু আছে বন্ধুরে, কিন্তু দেখেন পাখিকে দেখেন, পাখির কিন্তু এক কাঠাও জমি নাই আছে।
পাখির জমিন নাই, পাখি নিজের নামে কোনোদিন জমিন রেজিস্ট্রি করে না। এই মানুষ এবং জিন ছাড়া কোনো মানুষ দৌলত জমা করে না। ওরে আল্লাহ পাকে দেখেন, আল্লাহর নবীর একটা হাদিস রয়েছে, যদি প্রত্যেক মানুষ পাখির মতন আল্লাহর পরে ভরসা করে নেয়, প্রত্যেক মানুষ যদি আল্লাহর পরে ভরসা করে নেয়, তাহলে কোনোদিন কোনো মানুষ না খেয়ে বিছানে ঘুমাবে না। নবী বলেছেন পাখিকে তোমরা দেখো, পাখি নিজের বাসাতে রাতে বেলাতে আরাম করে, রাতের বেলাতে ঘুমায়, আর যখন ফজরের আজান হয় পাখি নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, কুচুর মুচুর করে আল্লাহকে ডাকে। এবার বলবেন মাওলানা পাখি কি আল্লাহকে ডাকে? জি। আল্লাহর কোরআন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জমিনে এবং আসমানে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহর কিন্তু তাসবিহ বয়ান করে। আমরা মানুষ আমাদের ভাষাতে আল্লাহর বড়াই করি, আমরা মানুষ আমাদের ভাষাতে আল্লাহকে ডাকে। এই মতো পিঁপড়া নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, সাপ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, বল্লা নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ভেড়া ভেড়ি নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, পাখালি নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, সবাই নিজের নিজের ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। নবী বলেছেন পাখিকে তোমরা দেখো, পাখি নিজের ভাষাতে রাত কাটায় নিজের ভাষাতে। এবার যেমন সকল হয় ভোর হয়ে যায়, ওই পাখি খালি পেট আল্লাহর জমিনে চলে যায়, ওরা নিজের রোজি রোজগারের জন্য তালাশে চলে যায়। এবার পাখি সারাদিন চড়তে যে পাখি ভোর বেলাতে খালি পেটে আল্লাহর উপরে ভরসা করে নিজের রোজির জন্য চলে গেল, এবার সন্ধ্যা বেলাতে যখন বাড়ি এলো ওই পাখি নিজের পেট ভরে বাড়ি চলে আসি। এর নাম হলো কি? রব। এটা হলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা, এর নাম হলো রব। ভাই আমার, আজকে আমরা মুসলমান আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস করা আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে না আমাদের বরকত হয়েছে, যার কারণে না আমরা দুনিয়াতে কামিয়াব হতে পারছি, আর আখিরাতে কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আমরা মুসলমান এই পেটের জন্য আহারে না চিনছি আমরা হালাল, না চিনছি আমরা হারাম, না চিনছি আমরা জায়েজ, না চিনছি আমরা নাজায়েজ, যত রকম যেভাবে আমাদের আসছে শুধু আমরা এই পেট নিয়ে মরছি। ভাই আমরা শরীয়ত দ্বীন দুনিয়া কিছু আমরা বুঝি না গো। তো ভাই আমার, আল্লাহ হলেন রব, আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন রব, আর শুধু রব নয় রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের রব। ভাই আমার, তাহলে এটা হলো মাদ্রাসার জালসা, আর লোকজনের সংখ্যা আলহামদুলিল্লাহ খুব কম আছে। তো আমার পর আমার চতুর্বেদী সাহেব আছেন, আমি 15 মিনিট আপনাদের সামনে আর থাকবো, আর 15 মিনিটের মধ্যে চতুর্বেদী সাহেব চলে আসবেন। আমি 11:30 পৌনে 12টা বলেছিলাম, কিন্তু 12টা হয়ে যাবে, মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি। তো ভাই আমার, এই 15 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা যে যা পেরেছেন দান করেছেন। আমি কমিটির লোককে বলবো মা খালাকে পিন্ডালে একটা চাদর দিয়ে দেন, মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে দেন। মায়েরা, দিদিরা, নানীরাকে বলবো যে আপনাদের পিন্ডালে চাদর নিয়ে যাচ্ছে, আপনারা আল্লাহর ওয়াস্তে চাদরে মন দিয়ে টাকা হোক, কানের হোক, নাকের হোক, পায়ের হোক, হাতের হোক, আপনারা গয়না কাঠি দিয়ে পাঠাবেন। আজকে দেখি কোরআনের জন্য কোন মা খালা এমন আছেন একটা ছাগল বকরি দান করতে পারবেন। এবং এই সামনে যে আমার নওজওয়ান যুবক ভাইরা আছেন, 30 পারা কোরআনের দাম বেশি আপনাদের কাছে চাহাবো না। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই 500 টাকার টাকা দিতে পারবেন, নগদে হোক বাকিতে হোক, পকেটে থাকলে দিয়ে দিবেন, না থাকলে অনলাইন মেরে দিবেন, মোবাইলে যদি থাকে তো 500 টাকার টাকা। দেখি কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারার দিবেন, কেউ 5 পারার দিবেন, কেউ 10 পারার দিবেন। আল্লাহর রাস্তে দেখি কোন আমার ভাই, কোন আমার যুবক, কোন আমার জওয়ান আছেন 500 টাকা 1 পারা করে কোরআন মাজিদের দাম জমা করবেন। যারা রাস্তা পথে বাজারে আছেন আপনারা মেহেরবানি করে ভাই একটু আসেন। আমার চতুর্বেদী সাহেব হাজির হয়ে গেছেন, 2-4-5 মিনিটে ওর আস্তে না আস্তে আমি ছেড়ে দেব। একটু আল্লাহর রাস্তে আপনারা আসেন। আমার একজন নানা 500 দিয়েছেন, আর কয়েকজন 500 করে আরো দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা, জানেন কি নাম নানা? মারকুব আলম সাহেব, মাহবুব, পিয়ারা, মাহবুব মানে পিয়ারা, 2 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আমার নানা, জানেন কি নাম? নোমান আলী সাহেব, আল্লাহ 500 টাকা 1 পারার দাম। আরো একজন ভাই, কি নাম ভাই? নাম কি হলো?
মোহাম্মদ সাহাব আর 500 টাকা দিবেন না ভাই, দুপারার দাম দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, আল্লাহ ভালো দিবেন, আল্লাহ রোজি রোজগারে আল্লাহ বরকত দিবে, দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াব করবে। মাশাআল্লাহ আমার সাহাবুল ভাই আল্লাহ দুপারা কোরআনের দাম জমা করে দিলেন। আয় রব্বুল আমিন তোমার বান্দার দিলখান দেখো কত ভালো, আল্লাহ তুমি তারাকে ভালো রাখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? তসলিম কাসিম। মাশাআল্লাহ আমার ভাই কাসিম তো পারা কোরআন মাজিদের দাম জমা করে দিলেন। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভালো জি ভাই কি নাম? নওশাদ। আর এখানটাতে না হে ভাই, ওরে আল্লাহ আমার ভাই নওশাদ আলম কত ভালো, মার জন্য মা বেঁচে আছে। আহারে মা বেঁচে আছে, মা বলেছে বেটা রে যা রে যা বেটা যা 500 টাকা দিয়ে দে। আল্লাহ আমার ভাইজান 500 টাকা নিয়ে আর 500 টাকা মা জননী বাড়ি থেকে দিয়ে দিলেন। মা বেটাতে 1000 টাকা জমা করে দিলেন, 2 পারা কোরআনের দাম। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখ নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আচ্ছা ভাই মাত্র 15 মিনিট 5 মিনিট শেষ হয়ে গেল, আর 10 মিনিট আপনাদের সামনে আছে। মা খালারকে পেন্ডালে কমিটির লোক দেখেন, একটু ধ্যান দেন চাদর ঘুরছে কি ঘুরে না। বহিনারা মায়েরাকে বলবো যে যদি চাদর আপনাকে পেন্ডালে চায়া থাকে তো চাদরে আপনারা দেন, আর না যায় থাকে তো আমার এই মাদ্রাসার ছাত্রীরা হইবে তোমরাই চাদর নিয়ে পেন্ডালে ঘোরাফেরা করো। আর আমার বোনেরা দিদিরাকে বলবো আপনারা মন দিয়ে দিয়ে চাদর একটু দেন। ভাই 10 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা চট চট করে 2-4-5 মিনিটে দেন, কারণ 12টা বাজতার মাত্র 5-7 মিনিট কম আছে। আমার মাওলানা আবুল কালাম সাহেব চতুর্বেদী মনে হয় রাস্তাতে আছেন, ওর আস্তে না আস্তে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আপনারা 2-4-5 মিনিটে যা যা পকেটে যে এনেছেন যে নিয়াতে আপনারা দিয়ে যান। ধান দেখছি এলাকাতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ধান গালা লেখান 50 কিলো 1 কুইন্টাল করে ধান গালা লেখান, 1 টন করে ধান গালা লেখান। আল্লাহ যাকে যেরকম ধান দিয়েছে, দানা দিয়েছে, আনাজ পানি দিয়েছে, আপনারা দান গালাকে লিখে যান। আর যারা টাকা পয়সা দেওয়ার মতন আছে আমি 500 করে চেয়েছি, 1000 করে চেয়েছি, 2000 করে। এক এক পারা কোরআনের দাম, কেউ 1 পারার দিবেন, কেউ 2 পারার দিবেন, কেউ 5 পারার দিবেন। এই নওজওয়ান যুবক কত টাকা আসছে কত টাকা চলে যায় যার কোনো হিসাব থাকে না। ভাই আজকে কোরআনের মাহফিল, নবীর মাদ্রাসার জন্য আজকে জলসা, আপনার টাকা দিয়ে বাচ্চারা পড়বে, মাওলানারা বেতন পাবে, কত নেকি আপনি পাবেন। আল্লাহুস সামাদ। মুসলমানের উপরে দুনিয়াতে কত রকমের পেরেশানি, কত রকমের কষ্ট, কত রকমের বিপদ আসছে। আল্লাহর রাসূলের হাদিস, দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। শুধু মুসিবত মানে বিমারির মুসিবত নয়, মুসলমানের উপরে যে কোন রকমের আফত আসছে আর আসতে আছে চোখে চোখে আপনারা দেখতে পাচ্ছেন। এইজন্য আল্লাহর কাছে কাঁদেন, তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে কাঁদেন, চাহেন আল্লাহ জীবনে যে কোনো পাপ যে কোনো গুনাহ করেছি আল্লাহ তুমি দয়া করো, রহম করো। আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল ইজ্জত আবরুর মসজিদ মাদ্রাসা তুমি হেফাজত করো। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করেন। তো আসেন ভাই 2-1 মিনিট আপনারা চট 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 করে আসেন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন
ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন আর খানাবে না যে ভাই হ্যাঁ দিয়ে দেবো ভাই কি নাম হলো শামীম আক্তার ভাই আর খানা দিয়ে দেন ভাই আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ আল্লাহ ইজ্জতে বরকত দিবে আল্লাহ রোজে রোজগারে বরকত দিবে ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর ভুবনে কোনদিন আসব না আমি আর ভুবনে কোনদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ শামীম আক্তার ভাই দেখো এখানেতে এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবি সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নেবে আমি পাপী গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন সুম্মা আমিন আর মা খালারা একটা আংটি কিংবা গলার হার নাকের কানের ছাগল কাঁসার বদনা এই সমস্ত কিছু এলো না জি সব আমার ভাই আব্দুল শুকুর ভোজপুরিকে দিয়ে দিয়েছে নাকি হ্যাঁ শেষের বেলাতে আমার কোনো মা কোনো বহিন কোনো দিদি হাত থেকে একটা ছোট ছোট আংটি গলা দিবে না শেষের বেলাতে আল্লাহ তাআলা কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না উম্মীদ হয়ে না আল্লাহর সাথ থেকে নিরাশ হইনি দেখি এই জালসা থেকে আমার উঠতে না উঠতে 2-1 মিনিটে ইনশাআল্লাহ কোনো আমার বহিন কোনো আমার ভাই এখানটা গলার হার কিংবা হাতের আংটি অবশ্যই দিয়ে পাঠাবেন কিংবা একটা ছাগল গলা দিয়ে পাঠাবেন এখন যদি ছাগল দিতে না পারেন বলে দেন আমি একটা ছাগল দিলাম খাসি হোক কিংবা পাটি হোক সুবহানাল্লাহ যে ভোরবেলাতে দিয়ে দেব খালি বলে দেন আমি ওর জন্য একটু খাস দোয়া করে যাব আর আপনারা যারা সামনে আছেন শেষের বেলাতে যার পকেটে যেটা আছে আজকে এক কাপ চা না খেয়ে একটা পান না খেয়ে 5 টাকা তো 5 টাকা 10 টাকা তো 10 টাকা 100 টাকা তো 100 টাকা যে যেটা এনেছে শেষের বেলাতে ওটাকে জমা করে দেন কারণ বন্দে বন্দে তালাব ভরে कितनी छोटी होने की उसे हल्की ना जान रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए भाई मुसलमान আল্লাহ কখন কোন আমলে আমাকে আপনাকে উদ্ধার করে দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না কখন কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন আল্লাহ ছাড়া কেউ জানে না কখন কোন আমলে আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করে দিবেন কেউ জানে না কখন কোন আমলে আল্লাহ নারাজ হয়ে যাবেন কেউ জানে না এজন্য ভাই আপনারা যারা পকেটে এনেছেন শেষের বেলাতে 2 টাকা 5 টাকা 10 টাকা 1000 টাকা 5000 টাকা আপনারা চট করে আপনারা জমা করে দেন বাস 2-1 মিনিটের আমি আপনাদের সামনে মেহমান আছি আমার চতুর্বেদী সাহেব মনে হয় আসতে আছেন আর আসতে না আসতে আমি এখান থেকে চলে যাব আপনারা মেহেরবানি করে আসেন আর মায়েরা খালারা আপনাকে পেন্ডালের চাদর হয়তো ঘুরছে শেষ চাদর আপনারা আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন যতদূর যার সম্ভব শক্তি হিসাবে দিয়ে যাবেন মাশাআল্লাহ কি নাম ভাই শ্বশুর আহা আপনার নাম কি মাহাতাল আলমের শ্বশুর দিয়ে পাঠালছে নিজের লেগে 1000 আর শাশুড়ি দেয়নি যে ভাই হ্যাঁ আপনি শাশুড়ি লেগে 1000 দিয়ে দেন কমসে কম হ্যাঁ মাশকুর ভাই মাশকুর না নাম মাহাতা ভাই শ্বশুর দিলে 1000 কত চাই আদরে তো শ্বশুর দিলে 1000 তো শাশুড়ির নামে কমসে কম 500 গেল আপনি জমা করতে শাশুড়ি ভালো ভালো কত খেতেছে ভাই কত ডিম দিয়েছে কত নাস্তা দিয়েছে হ্যাঁ কত আদর করেছে যে আমার জামাইটা বাড়িতে এসেছে জি সুবহানাল্লাহ কি নাম ভাই তৌফিক আলম 1000 টাকা নাকি মাশাআল্লাহ নানির নামে নানি মারা গেছে আহারে কত আদরের নানি ওরে আল্লাহ নানি দুনিয়াতে নাই আহা আফজালের মা সুবহানাল্লাহ এ রব্বুল আলামিন মাতাওয়ালামের শ্বশুর 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন আল্লাহ
আমার ভাই বাড়ি থেকে আল্লাহ দেখো নানির জন্য 1000 টাকা জমা করে দিলে। হায় রে ভালোবাসা নানি দুনিয়াতে নাই, কবরের ভেতরে চলে গেছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর আসে না। এই রব্বুল আলামিন নানি কবরে যদি কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ নানির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মাতা ভাইয়ের শ্বশুরে 1000 টাকা জমা করে দিয়েছে, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে আল্লাহ ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুর রহমান ভাই ঠিকাদার, কোনটা আছেন না একটু সালাম করে যান আপনি। ভাই আব্দুর রহমান সাহেব ঠিকাদার, এই দেখেন কত বড় তাবিজ জি। তাবিজ তো সেদিন মাইহারপুর জালসা তো পেয়েছি, কিন্তু এত বড় তাবিজ পেনি, এক থেকে ছোট ছোট তাবিজ পেয়েছি। আফজালের মা খালা আমার গলা থেকে একটা বড়কা তাবিজ দিয়েছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আহা আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা। একটাই তাবিজ ছিল নাকি হাত গলাতে জি, আর খালার আরো তো তাবিজ হবে বুঝিন, ওইগুলা আগেকার ভবিষ্যৎ লাগে মনে হয় দিয়েছে নাকি। क्या हो मान सम्मान अल्लाह বাঁচিয়ে দিয়েছে, ইজ্জতের মালিক আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ নিজের কোরআনে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আফজালের মা খালা আমার বাড়ি থেকে আল্লাহ জি গলার কত বড় সুন্দর তাবিজ দান করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ খালার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি মা বাপ দাদু দাদি নানা নানি ভালোবাসা স্বামী মনে হয় যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আয় আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ জি ওই কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাওজে কাউসারের পানি পান করায়ো, এবং তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আর এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 200 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নেবে। আমিন সুম্মা আমিন। আর আছেন ভাই বাস 12টা বেজে গেছে ভাই, আমি এখন শেষ করে দেব, আমি এখন শেষ করে দেব, একবারে শেষের উপরে আছি। যদি কোনো মা খালা যদি চাহেন যে আমি একটা আর আংটি গালা দিব, একটা গহনা পাওয়া গেছে আর একটা গহনা গালা দিবে না কেউ? সুবহানাল্লাহ। কি নাম জানা না? আব্দুল সাত্তার। মাশাআল্লাহ। আল্লাহ দেখো মা বাপ মারা গেছে না বেঁচে আছে? আহা বাপ মারা গেছে মা বেঁচে আছে, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল গত, কত বছর হইল গত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত আদর করো তোমায় লইয়া কোলে তুলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তুলে তুলে, কত আদর করো তোমায় লইয়া কোলে তুলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তুলে তুলে। বুকেতে জুড়াইয়া মাই, বুকেতে জুড়াইয়া মায়ে দিত হাত বুলাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি।
আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলো দোয়া, মায়ে আমার জন্য করলো দোয়া, আল্লাহরই দরগায় রে দুনিয়ায় মার মতো দরদে কেহ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে রব্বুল আলামিন, আব্দুস সাত্তার তোমার বান্দা, আল্লাহ রাত 12টার সময়তে মা বাবার জন্য 1000 টাকা তোমার মাদ্রাসার জন্য কর্ণের জন্য দিয়ে গেল। হে আল্লাহ, আব্বা দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছেন। নবী বলেছেন যদি নেক সন্তান নেক আওলাদ যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আমিন ওই দানকে কিন্তু কবরে পৌঁছিয়ে দেয়। হে রব্বুল আমিন, আব্বা কবরে শুয়ে আছে, মাটির ঘরে কি হালাতে আছে জানি না, তুমি জানো। আল্লাহ জি, আব্বার কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। আল্লাহ, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো, মাকে তুমি বিছানায় ফেলে রাখছো না, মাকে তুমি সুস্থ করে রাখো। যতদিন দুনিয়াতে মা বাঁচবে, আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। ভাইকে আমার ভালো রাখো, বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ যদি কেউ মুসিবত থাকে, এই দানের বিনিময়ে তুমি শিফায়ে কামিলা আজলাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানের নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আসেনি চতুর্বেদী সাহেব, ये চতুর্বেদী সাহেব কে লেছেন না যে ভাই সময় হয়ে গেছে, লোকজনেরও সংখ্যা খুব কম। আমি তো ভাবছিলাম যে একটা মনে হয় আমার শেষ করতে করতে চলে যাবে নাকি, তো আল্লাহ তাআলা দয়া করেছেন, মনে হয় আল্লাহ তৌফিক দিয়েছেন যে মজলিসে টিকে আছে। সুবহানাল্লাহ। ভাই আপনারা হলেন আল্লাহর খাস বান্দা।
হাদিসে এসেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা এত আল্লাহ ছাড়া কেউ জানে না। কত ফেরেশতা আছে জানেন? একটা সহিহ হাদিসে এসেছে যেমন মানুষ আমরা নিজের পাপ গুনাহকে মোচন করার জন্য মক্কা যাই, কাবা শরীফের জিয়ারত করি, এরকমই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের জন্য আসমানে একটা ঘর বানাচ্ছেন, বাইতে মামুর। ওই ঘরটাতে আল্লাহর ফেরেশতারা ইবাদত করে, তাওয়াফ করে, বান্দাগি করে। আর কতটি করে একদিনে ফেরেশতা আছে জানেন? ৭৭,০০০ করে ফেরেশতা একদিনে তাওয়াফ করে। ৭৭,০০০। আল্লাহর নবী বলেছেন যে একদিনে যে ফেরেশতা আল্লাহর ওই ঘরের জিয়ারত করে, তাওয়াফ করে, ইবাদত করে চলে যায়, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় চান্স, দ্বিতীয় বারে আর আসবে না। এত আল্লাহর ফেরেশতা আছে, বুঝে থাকে দ্বিতীয়বার আর আসবে না, একদিন যা হয়ে গেল বাড়ি পুরা। এত আল্লাহর ফেরেশতা। তো প্রত্যেক কামে কামে আল্লাহ ফেরেশতারাকে লাগিয়ে রেখেছেন, সবারই কাম আলাদা আলাদা। এই মতো আল্লাহর কিছু ফেরেশতা আছে যে ওরা জমিনে ঘুরে বেড়ায়, সৈর তাফরিহ করে, জমিনে চলাফেরা করে। ওই ফেরেশতারা কি করে যে কোন জায়গাতে আল্লাহর জিকির আজকার হয়, কোন জায়গাতে আল্লাহর প্রশংসা হয়, গুণগান হয়। এবারে ওই ফেরেশতারা খুঁজতে 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 যখন দেখবে যারে ওই মনোহর গ্রামে আল্লাহর জিকির আজকার করে হয়েছে, দিনী মজলিস লেগেছে, নবীর নাম হয়, আল্লাহর নাম হয়, তখন ওই ফেরেশতারা অন্য ফেরেশতাকে ডাক দেয়, রে ফেরেশতার দল, এসো এসো এসো, এখানে এসো, তোমরা এখানে এসো, এখানে আল্লাহর জিকির আজকার হয়েছে, দেখো আল্লাহর খাস বান্দা বান্দীরা বসে আছে। আজকে যেমন সামিয়ানা পিন্ডাল দেখছেন, সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ হাদিস। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার কোন রকমের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না যতক্ষণ পর্যন্ত সেই রাকাতে নামাজে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবে। এই মাসলাটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, আমি ইখতিলাফের দিকে যাব না ভাই, সোজা সোজা কথা বলছি। নবী আমার বলেছেন তোমার জানাজার নামাজ হবে না, তাহাজ্জুদের নামাজ হবে না, জুমার নামাজ হবে না, ঈদ বকরিদের নামাজ হবে না, 5 ওয়াক্তের নামাজ হবে না, তোমার সূর্য গ্রহণের নামাজ হবে না, কোন ধরনের নামাজ তোমার হবে না রে উম্মত যতক্ষণ পর্যন্ত তুমি নামাজের ভিতরে রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবে। তাহলে এক নম্বর ফজিলত পেয়ে গেলাম কি, যে আমাদেরকে নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়িতে হবে। সহিহ বুখারী শরীফের একটা হাদিস আরো আছে যে নামাজের হালাতে রুকু পেয়ে গেল, নামাজ চলছে, আপনি পিছন থেকে গেলেন, এবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আপনি রুকু পেয়ে নিলেন, রুকু ভালোভাবে মুকাম্মাল হয়ে গেল, তা আপনি রাকাতটা পেয়ে নিলেন। তো উলামায়ে কেরাম বলছেন যদি আপনি রুকুটা পুরা করতে চাহেন তো করতে পারেন, কিন্তু উত্তম হলো, আফজাল হলো কি যে ওই রাকাতটা আপনার পরে যদি আপনি পুরা করলেন ইমাম সাহেবের সালাম ফেরা পর, তো বেশি আফজাল উত্তম। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহ রাসূল বলেছেন যে তুমি সূরাতুল ফাতিহা যে রাকাতে না পড়িতে পারো ওই রাকাতটা তোমার হবে না, পরে পুরা করতে হবে। যেমন আপনি মসজিদে ঢুকছেন, মাগরিবের নামাজ হলো, আপনার ইশার নামাজ হলো, ফজরের নামাজ হলো, যে কোনো নামাজে মসজিদে আপনি ঢুকছেন, এবারে জোহর আসরে তো আস্তে আস্তে সূরা পড়বে ইমাম সাহেব, আপনি বলা শুনতে পাবেন না, এবারে এই 3 ওয়াক্তের নামাজে জোরে জোরে সূরা তেলাওয়াত করা হয়। আপনি মসজিদে ঢুকছেন, এবার দেখছেন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করে অন্য কোন একটা সূরা পড়িছেন, এবারে আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবেন, বুকে হাত বাঁধা পর একটা কি দোয়া পড়িতে হয় মনে মনে, জোরে বলে, বায়েত বাণী পড়িতে হয়, দোয়ায়ে ইস্তিফতাহ বায়েত বাণী পড়িতে হয়। এবারে আপনি যদি বায়েত বাণী পড়িতে যান, ধরেন সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেছে আর ইমাম সাহেব সূরা ইখলাস, সূরাতুল লাহাব কিংবা সূরাতুল কাফিরুন, সূরাতুল কাউসার, সূরাতুল আসর, এই ধরনের ছোট সূরা তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। এবার যদি আপনি সূরা বায়েত বাণী পড়ে যদি সূরাতুল ফাতিহা পড়েন তো আপনার সূরাতুল ফাতিহা পড়া হবে না, ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, তো আপনার রাকাতটা ছুটে গেল, ছুটলো না, ছুটলো না।
আপনাকে পরে ফেরে কাজটা পূর্ণ করতে হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যদি আপনার বায়াত বাণীটা ছুটে যায়, আপনাকে লাগে যে আমি বায়াত বাণী পড়িতে পাবো না, পড়িতে পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে, তা আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে ডাইরেক্ট সূরাতুল ফাতিহা যদি আপনি পড়িতে পেলেন, ওই রেখাতটা আপনি পেয়ে নিলেন। খৈর যাও, আমি ওদিকে যাব না, মাসলা মাসালের দিকে। ফজিলের কথা বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হে আমার নওজওয়ান ভাইরা মায়েরা খালারা শুনেন, নবী আমার বলেছেন এক নম্বর ফজিলতের কথা, উম্মত রে তোমার কোন ধরনের নামাজ হবে না যেই নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না, যেই নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না। আর একটু আগে চলেন, এই সূরাটার মারতাবা, এই সূরাটার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কিছু সাহাবায়ে কেরাম এক সাফারে গেছিলেন, সাফারে গেছিলেন লড়াইতে কিংবা সাফারে গেছিলেন, তাবলীগের কাজে গেছিলেন। এবার আসার টাইমে, আসার সময়তে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, একটা গ্রাম দিয়ে হাঁটছেন। ওই গ্রামটা ছিল ইহুদিদের গ্রাম, গায়র মুসলিমের গ্রাম ছিল। ওই গ্রামটাতে এসে মুসলমানেরা বলছেন যে আমাদেরকে রাতের বেলাতে থাকতে দিবেন না জি, এই গ্রামটাতে আমরা রাতটা কাটাবো, তারপর সকাল বেলাতে এখান থেকে চলে যাব। মুসলমানকে সব দিন হ্যাকরতের নজরে দেখছে ভাই, মুসলমানের নজর মুসলমানকে ভালোভাবে কোনোদিনই কোন জামানাতে কোন টাইমে সুবহানাল্লাহ দেখে না। তো ওই জামানাতে ওই টাইমে ইহুদিরা বলছে না, মুসলমানকে গ্রামে থাকতে দাও হবে না। এবার মুসলমানেরা তখন গ্রাম থেকে বের হয়ে মাঠে ময়দানে একটা তাম্বু টেঙ্গে, যেমন তিরপাল টাঙ্গা আছে এই মতো একটা তাম্বু টেঙ্গে তারা থাকতে লাগলেন। আল্লাহর মাসলিহাত কি দেখেন, ওই গ্রামের ওই রাতের বেলাতে গ্রামের এক সরদারকে এক সালমান তোরা হারশ নাইমান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা, পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হরশ নাইমান, কি করে কি আমল কলি একাই আলী একাই যাবি, কি করে কি আমল কলি একাই আলী একাই যাবি, ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হরশ নাইমান, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হরশ নাইমান। নারে তাকবীর। আজকে জলসা আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এত রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে পিন্ডালের তলাতে বসে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াগণন তারুদার শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার,
আমি খুব শর্টে আশা করছি 11:30 থেকে 12:15 পর্যন্ত আমি শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমি খুতবার পর আপনাদের সামনে একটা গোটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম বলতে পারবেন আপনারা? জি মাশাআল্লাহ, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এই সূরাটাকে সামনে রেখে একবারে শর্টে দুই চারটা কথা বলবো। আর যদি আপনারা ভালোভাবে শুনেন ইনশাআল্লাহ লাভ পাবেন। মায়েরা খালারাকে বলবো আপনারা একটু ভালোভাবে ধ্যান দিয়ে শুনুন। এই কোরআন মাজিদের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে সবথেকে যে সূরাটা কোরআন মাজিদে এখন লেখা আছে এর নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আরো নাম আছে কয়েকটা। তাফসীরে বাইজাবিতে এর 14টা নাম গণনা হয়েছে। কয়টা নাম? 14টা নাম আছে সূরাতুল ফাতিহা। কোন বইয়ে আরো বেশি আছে। 14টা নাম কি কি আমি তো 4টা সূরার নাম বলছি। যেমন সূরাতুল ফাতিহা সবাই জানছে নাকি? এই সূরাটার একটা নাম হলো সূরায়ে উম্মুল কুরআন। এর একটা নাম কি? সূরা ফাতিহার আরেকটা নাম কি? উম্মুল কুরআন। সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুদ দুআ। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুশ শুকর। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুশ শিফা। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুল হামদ। এই করে করে অনেক নাম আছে। তো ভাই আমার সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেক মুসলমান এই সূরাটা জানছি, জানি না ভাই? সূরাটার মানা মতলব সবাই জানি, বুঝি বা না বুঝি, কিন্তু সূরাটা মুখস্থ আছে। এটা মুখস্থ করে রেখেছি আমরা। আর এই সূরাটার আহমিয়ত ও ফজিলত হয়তো আমরা সবাই জানি না। আজকে আমি আপনাদের সামনে কথা রাখবো সূরাতুল ফাতিহার কত দাম, সূরাতুল ফাতিহার কত ওজন, সূরাতুল ফাতিহার কত ফজিলত। সুবহানাল্লাহ। এমনি তো কোরআন আপনি পড়বেন, নবীর হাদিস, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যদি আপনি একটা হরফ পড়েন ফালাহু হাসানাতুন, আপনার জন্য একটা নেকি। একটা হরফ পড়লেন একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, নবী আমার বলেছেন একটা হরফ 10টা, একটা নেকি 10টা নেকির সমান। অর্থাৎ কোরআনে একটা হরফ যদি পড়েন তো 10টা নেকি আপনি পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন লা আকুলু, আমি এই কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন। কোরআনে যে আলিফ লাম মিম এই 2 নম্বর সূরাতে আছে, আরো মাঝে মাঝে আছে, একটা হরফ এটা বলবো না। ওয়ালাকিন, কিন্তু এই কথা বলবো কি আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদু কয়টা হরফ আছে দেখেন? আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আলহামদুতে 5টা হরফ হলো। যদি কোনো আল্লাহর বান্দা নেকি মনে করে একবার পড়ে তাহলে 50 নেকির হকদার হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে এটা মাদ্রাসার জালসা না, যেখানে কোরআন মাজিদ পড়া হয়। সুবহানাল্লাহ। তো ভাই আমার সূরাতুল ফাতিহা কি জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন